সেই দিন আমার রান্না আমার সাথে ধোঁকা দেয়, মানে পুরা রান্না করতে গিয়ে একটা বোকা সেজে যাই। তো খাওয়া দাওয়া বাদ দিয়ে মন খারাপ করে চলে যাই মনটা ভালো করতে গাছ কিনতে বাইরে। তো চলো আজকে তোমাদের সাথে সেই দিনের ব্লগটা শেয়ার করছি। তো সেই দিনের মেনু হচ্ছে খিচুড়ি আর খাসির মাংস। আমি আগের দিন রাতেই ঠিক করে রাখি, সকালে উঠে সবকিছু ভিজাই দিই, মানে আমি রান্নাটা আগে থেকেই প্রি প্ল্যান থাকে। আর এই যে মশলাটার কথাই বলেছিলাম সেদিন ইউনিমার্ট থেকে কিনেছিলাম, কয়েকটা আপু জানতে চেয়েছিল, আমি দেখিয়ে দিব এই জন্য দেখালাম। তো ভালো বেশ মন দিয়েই রান্না করছিলাম। আসলে বেশ কয়েকদিন যাবতই নিউজে দেখছিলাম যে ভারী বৃষ্টি হবে, তো বৃষ্টি হবে দেখে আসলে আমি খিচুড়ির রান্না বসিয়েছিলাম। বাট রান্না করতে করতে আমি যেহেতু টপ ফ্লোরে থাকি অনেক গরম, বাট ঢাকায় তো এমনিতেই গরম, আমার বাসায় আরও গরম। তো রান্না করতে করতে আমি বারবার তাকাচ্ছিলাম, কোনোভাবেই বৃষ্টি হচ্ছিল না, উল্টো ওয়েদার আমাকে আরও দেখাচ্ছিল আরও কিছুক্ষণ পরে পরে এরকম করে সারা দিন চলে যায়। নর্মালি এরকম এর আগে কখনো হয় নাই, কারণ এত গরমের মধ্যে খিচুড়ি খাওয়া মানে আমার মনটাই খারাপ হয়ে যায়। পরে আমি আম্মুকে ফোন দিয়ে বলি যে আম্মু এরকম এরকম আমি ওয়েদারে দেখছি বাট বৃষ্টি তো হচ্ছে না। পরে আম্মু বলে তুমি ভুলেও কিন্তু খেও না এই গরমের মধ্যে। পরে যাই হোক, আসলে রান্নাটা তো বসাই দিছি ততক্ষণে, তো রান্নাটাও করে ফেললাম। খিচুড়ি আমি এটা ভাতের চাল দিয়ে রান্না করেছিলাম যেন হেভি না হয়। তারপর এদিকে আমার হচ্ছে মাংসটাও হয়ে যায়। তো এর মধ্যে আমি অনেকক্ষণ রান্না শেষ করে বাসার অন্যান্য কাজ করি, অপেক্ষা করি, বাট কোনোভাবেই এই যে রোদ, ওই দিনের ক্লিপই এটা, জাস্ট রান্না করার পরেই তো আমি বাসা থেকে বের হই যে ঠিক আছে তাহলে রোদ যেহেতু আমি গাছ কিনতে চলে যাই। তো যখন আমি বের হই তখন আবার দেখলাম যে রোদটা কমে গেছে। তো এদিকে আমি হচ্ছে গেলাম রাস্তার পাশ থেকেই গাছ কিনি, এই গাছের দোকান থেকে আমি মাঝে মাঝেই কিনি, খুবই ভালো। এটার আমি লোকেশনও দিয়ে দিব, যারা মোহাম্মদপুরে থাকো এখান থেকে নিতে পারো। মোহাম্মদপুরে আরও অনেক দোকান আছে রাস্তার পাশে। তো আমি সেই দিন বেশ অনেকগুলা গাছ কিনি, মানে একা একা রিক্সা দিয়ে আবার গাছগুলো নিয়ে আসি। তো এখান থেকে আমি একটা ফুল গাছ কিনি, তারপরে আমি একটা এরিকা পাম্প কিনি, মানে আমার পছন্দের কিছু কিছু গাছ আবারও কিনি। আমি আবার গাছ থেকে গাছ বাড়াই, লাকি ব্যাম্বো কিনি কয়েকটা। তো এটা হচ্ছে লারিভের একদম উল্টা পাশে মোহাম্মদপুরের রিং রোডে, এখান থেকেই নেই। দেন হচ্ছে আমি একটা রিক্সা নিয়ে একা একা পুরো গাছগুলা আমি নিয়ে বাসায় চলে আসি। তো বাসায় আসার সময় দেখি রোদটা নেই, বাট ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। তো কি আর করার, ক্ষুধাও লেগেছে অনেক, রান্না তো এটাই করা ছিল। তো ফাইনালি হচ্ছে এই গরমের মধ্যেই আমি খিচুড়ি নিয়ে বসলাম, কিছু তো করার নেই। চাইলে এসে ভাত রান্না করে খেতে পারতাম, বাট আমার আসলে অনেক ইচ্ছা করছিল যে না আমি খিচুড়ি খাবো। আর নর্মালি দেখা যায় যে আমি যদি ভাত রান্না করে ফেলি সেদিনের খিচুড়িটা আবার নষ্ট হবে বা আবার বৃষ্টি হবে কিনা সব কিছু ভেবে আমি খাবার নিয়ে বসে পড়ি। তো এখানে একটা মজার ঘটনাও ঘটে যে আমি যখন খাবারটা খাচ্ছি প্রায় শেষের দিকে আমি দেখি অলরেডি বৃষ্টি নেমেছে, অল্প একটু হলেও বৃষ্টি নামে সেদিন। এখন তো আজকে পুরো দিনই বৃষ্টি হচ্ছে, বাট সেই দিনের ঘটনা। যেহেতু অনেক ক্ষুধা ছিল, খেয়ে তারপর আমি গাছ ঠিক করতে বসি। পুরা বারান্দা একদম নোংরা হয়ে গিয়েছিল মাটি দিয়ে, ওগুলো ক্লিন করে তারপরে সন্ধ্যাবেলা আমি একটা কফি নিয়ে বারান্দায় যাই। যেহেতু অল্প অল্প বৃষ্টি হয়েছিল এগুলো আরও ক্লিন করতে হবে, বাট এভাবেই আসলে কাজ করতে করতে সারাটা দিন চলে গিয়েছিল। এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।